اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني وأصلح لي شأني كله. رضيت بالله ربا وبالإسلام دينا رضيت بالله ربا। আমি জাহিদুল ইসলাম, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইকে যতটুকু জানি আমি ভোট দিচ্ছি এই প্রতিষ্ঠান আমাদের সাথে প্রতারণা করবে না, এই প্রতিষ্ঠান অবশ্যই আমাদের সাথে বিশ্বস্ততা বজায় রাখবে। তাই আমি এসছি আমার যে কোনো প্রয়োজনে স্বর্ণের ব্যাপারে আমি এই প্রতিষ্ঠানকে বেছে নিলাম। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। মুফতি মোহাম্মদ আলী শেখ কর্তৃক আজকের যে প্রোগ্রামে আমরা যারা এসেছি, ওলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের সাথে। এবং আপনারা প্রত্যেকে আল হেদায়া জুয়েলার্সের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সততার সাথে নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আপনারাও সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে আসা যাওয়া করবেন, প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আপনারা প্রত্যেকেই মুফতি মোহাম্মদ আলী সাহেবের জন্য দোয়া করবেন। ওলামায়ে কেরাম ব্যবসা জগতে এগিয়ে যাবেন, এবং মানুষ যে প্রতারিত হয় স্বর্ণ কিনতে গিয়ে, আমরা দেখি বিক্রি করতে গেলেও প্রতারিত হন, কিনতে গেলেও প্রতারিত হন। যেমন সেখানে বলেন 21 ক্যারেট দেওয়া হয়েছে 18 ক্যারেট, এটা একটা ঘটে। যেমন বিক্রি করতে আসলে আবার ওনাকে হাইনেই করে অনেক কথা বলে সেখানে কম দেওয়ার জন্য চেষ্টা করা হয়। তো আমরা ওনাদের কাছে এটা আশা করব যে ওনারা সঠিক মূল্য মানুষকে দিবেন, আর বিক্রির ক্ষেত্রেও সততার সাথে অ্যাকচুয়াল জিনিসটা যেন কাস্টমাররা পায়, তাহলে কাস্টমার উপকৃত হবে, ফেনীবাসী উপকৃত হবে, আর ওনারাও ব্যবসায়িকভাবে এই জগতে এগিয়ে যাবেন আমরা আশা করছি। আর এই ফেনীবাসীকে আমিও আহ্বান জানাবো যে আমরা সঠিক জায়গায় এসে সঠিক মানের জিনিস পেয়ে যেন আমরা সবাই উপকৃত হতে পারি। এই জন্য মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের এই হেদায়া গোল্ডের দোকানে আপনারা সকলে আসবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল হিদায়া জুয়েলার্স থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলহামদুলিল্লাহ আল হিদায়া জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রামের আয়োজন করেছি। গণ্যমান্য অনেক ওলামায়ে কেরাম আসছেন এবং অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ। আমার পাশে রয়েছেন প্রিন্সিপাল জাহিদুল ইসলাম সাহেব, আমার বাম পাশে রয়েছেন মুহতারাম মাওলানা নিজামুদ্দিন সাহেব আলকেমি এবং এশিয়া বাজারের সাথে সম্পৃক্ত, আপনারা সকলেই চিনেন। মাওলানা মুয়াজ্জিম হোসেন সাহেব রয়েছেন, মাওলানা সোহেল ভাই রয়েছেন। এই জুয়েলার্সটি আমরা আসলে কয়েকজন ওলামায়ে কেরাম মিলে এই জুয়েলার্সটি আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন এটার সাথে আমার ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা রয়েছে এবং সম্পৃক্ততা রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ভাই থেকে আগে এমনি নিয়ে আসতাম, তো এখন শোরুম হিসেবে আমরা নতুন করে আমরা উদ্বোধন করছি। এটা আরও অনেক থেকে চালু হয়েছে, প্রোগ্রামটা আমরা একটু পরে করেছি কারণ এটার জন্য কাগজপত্র ইত্যাদি সব কিছু রেডি করতে হয়েছে। আমাদের এই জুয়েলার্সের অনন্যতা আসলে কি? অনেক জুয়েলার্স দোকান আছে, আমাদের এটার ভিন্নতা কি? আমাদের এটার ভিন্নতার মধ্যে এক নম্বর যে ভিন্নতা আমরা বলবো সেটা হচ্ছে এখানে কোনো প্রকারের প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ। আমরা যারা শেয়ারদার বা আমরা যারা উদ্যোক্তা রয়েছে এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকে এই ব্যাপারে 100% আমরা আলহামদুলিল্লাহ নিশ্চয়তা দিচ্ছি যে এখানে সম্পূর্ণ আস্থা বিশুদ্ধতায় শতভাগ নিশ্চয়তা পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমি যতগুলো ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি, আমার কাপড়ের শোরুম সহ আমার যতগুলো শোরুম বা ব্যবসা রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমি ইনশিওর করেছি যে আমার প্রত্যেকটি ব্যবসার একটা অংশ এতিম মিসকিন এবং আমার দায়িত্বে থাকা প্রতিবন্ধীদের জন্য ব্যয় হবে। আপনারা জানেন যে আমার দায়িত্বে আলহামদুলিল্লাহ এতিম মিসকিন এবং প্রতিবন্ধীরা রয়েছে, তাদের খরচের জন্য এখান থেকে ব্যবস্থা করা হয়ে থাকে। অন্যান্য দোকানে প্রতিদিনের একটা অংশ আমরা এতিম মিসকিনদের জন্য দান করি, আর স্বর্ণের ক্ষেত্রে আমরা সকলে মিলে এ ব্যাপারে আলহামদুলিল্লাহ একমত হয়েছি যে প্রতিটি বিক্রয়ের একটা অংশ, অর্থাৎ প্রত্যেক কাস্টমারের কাছে যা বিক্রি করব সেখান থেকে একটা অংশ এতিম মিসকিনদের জন্য দান করব। এবং সেটার জন্য আমাদের এখানে আপনার ব্যাংক রাখা আছে, বিক্রির পরে আমরা এখানে সেই লভ্যাংশ থেকে একটা অংশ আমরা রেখে দেই। এতে করে কি হবে যে আপনি ক্রয় করতে আসার সময় আপনি চাইলে ইনশাআল্লাহ সওয়াবের নিয়ত রাখতে পারবেন। পাশাপাশি আপনারা জানেন যে স্বর্ণের ক্ষেত্রে সামান্য একটু প্রতারিত যদি আপনি হন তাহলে খুব বড় ধরনের লোকসানের সম্ভাবনা থাকে। স্বর্ণ বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণের বিকল্প নেই বললেই চলে। জায়গা এবং স্বর্ণ এটা সবচেয়ে সর্বোচ্চ বিনিয়োগ বলা যায়, কারণ টাকা ধরুন গত 2 বছর আগে আপনার কাছে যে পরিমাণ ছিল
আজ সেই পরিমাণ টাকার মান অনেক কমেছে, অর্থাৎ 2 লাখ টাকা যদি থাকে তাহলে 2 লাখ টাকার সমপরিমাণ মাল আপনি 2 বছর আগে যা পেতেন বর্তমানে তা পাবেন না। আপনি সেক্ষেত্রে অর্থ যদি জমানো থাকে তাহলে আপনি লোকসানের সম্মুখীন হবেন। কিন্তু এই 2 লাখ টাকা দিয়ে যদি আপনি জমি ক্রয় করে থাকেন বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে ইনশাল্লাহ যদি কাগজপত্র সব ঠিক থাকে আপনি লাভবান হবেন। ঠিক তেমনি যদি স্বর্ণের ক্ষেত্রে আপনি বিনিয়োগ করে থাকেন 2 বছর আগে আপনি যা দিয়ে কিনেছেন বর্তমানে আপনি তার প্রায় ডাবল আপনি টাকা পাবেন। তবে শর্ত হচ্ছে যে আপনি কেনার ক্ষেত্রে অবশ্যই যেটা 22 ক্যারেট হিসেবে কিনবেন সেটা অবশ্যই 22 ক্যারেট হতে হবে, 21 ক্যারেট 21 ক্যারেট হতে হবে। অর্থাৎ আপনি কেনার ক্ষেত্রে যদি প্রতারিত না হন তাহলে এর চেয়ে উত্তম বিনিয়োগ নেই বললেই চলা যায়। কাজে আমরা এই স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করছি সততার সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। এবং আমাদের থেকে যারা আপনার স্বর্ণ ক্রয় করবেন আমরা আলহামদুলিল্লাহ দুবাই থেকে নিয়ে আসি এবং প্রত্যেকটা স্বর্ণের ক্ষেত্রে আপনারা চাইলে আমরা প্রত্যেকটা স্বর্ণের ক্ষেত্রে ল্যাব কর্তৃক সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। হলমার্ক তো আছেই, সাথে সাথে ল্যাব কর্তৃক সার্টিফিকেটেরও ব্যবস্থা রয়েছে। কাজে আপনারা কোনো প্রকারের প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। এবং আলহামদুলিল্লাহ আমি নিজের সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে এবং এছাড়াও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন। আশা করছি আপনারাও এই ওলামায়ে কেরামের এই উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকবেন। আমাদের দেশে অনেক মানুষ মনে করে আলেম মানেই হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে। হ্যাঁ, আলেম মসজিদ মাদ্রাসায় যেমন থাকবে তারা ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যাওয়া দরকার। আপনারা জানেন হয়তো বা ইনশাআল্লাহ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে 7 জনই ব্যবসায়ী ছিলেন। এখনো আলহামদুলিল্লাহ বাংলাদেশেও যেমন আছে, কিন্তু তার চেয়ে বেশি আপনি পাকিস্তানের আলেমদেরকে যদি আমরা দেখি, আমরা যদি সৌদি বা আরব দেশে আলেমদেরকে দেখি, একদিকে তিনি মুহাদ্দিস, একদিকে তিনি ইমাম, একদিকে খতিব, আরেকদিকে তিনি ব্যবসায়ী। এবং দেওবন্দেরও বর্তমান বেশিরভাগ মুহাদ্দিসরা একদিকে যেমন মুহাদ্দিস আরেকদিকে তারা ব্যবসায়ী। আশা করছি আলহামদুলিল্লাহ এ থেকে ওলামায়ে কেরাম উদ্বুদ্ধ হবেন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।